পবিত্র কাবার গিলাফ বা কিসওয়ার গায়ে সোনালি সুতোয় বোনা রয়েছে এক অনন্য শিল্পীর নাম। তিনি আব্দুল রহিম আমিন বুখারী। মাত্র ১৫ বছর বয়সে কিসওয়া তৈরির কারখানায় যোগ দিয়ে দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে কাবার গিলাফের রূপ ও সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ করছেন তিনি। পবিত্র কাবার সেবায় তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন বাদশাহ ফয়সালের নির্দেশে কিসওয়ার গায়ে তার নাম যুক্ত করা হয়, যা আজ ৫০ বছরের বেশি সময় ধরে সেখানে উজ্জ্বল হয়ে আছে। ১৯১৭ সালে মক্কায় জন্মগ্রহণ করেন আব্দুল রহিম আমিন বুখারী। ছোটবেলা থেকেই আরবি ক্যালিগ্রাফির প্রতি তার গভীর অনুরাগ ছিল। ১৯২৭ সালে বাদশাহ আব্দুল আজিজ কিসওয়া তৈরির জন্য বিশেষায়িত কারখানা প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৩২ সালে কিশোর বুখারী সেখানে যোগ দেন। কারখানার অভিজ্ঞ কারিগরদের সান্নিধ্যে তিনি ধ্রুপদী আরবি লিপির সূক্ষ্মতা নিখুঁতভাবে আয়ত্ত করেন। নিজের দক্ষতা ও পরিশ্রমে ১৯৩০-এর দশকের মধ্যেই তিনি প্রধান টেকনিশিয়ান এবং ১৯৬০-এর দশকে কারখানার উপপরিচালক হিসেবে দায়িত্ব পান। দীর্ঘ কর্মজীবনে তিনি সরাসরি ২১টি কিসওয়া তৈরিতে অবদান রাখেন এবং কাবার ৩টি প্রধান দরজার ক্যালিগ্রাফি ও সাজসজ্জার কাজ তত্ত্বাবধান করেন। কাবার কালো রেশমি গিলাফে থুলুথ লিপিতে যে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা থাকে তা বুখারী নিজেই গিলাফের উপযোগী করে বিকশিত করেছিলেন। ১৯৪৪ সালে বাদশাহ আব্দুল আজিজ কাবার জন্য নতুন দরজা তৈরির নির্দেশ দিলে সেটির ক্যালিগ্রাফি ও অলঙ্করণের মূল কাজটিও বুখারী নিপুণভাবে সম্পন্ন করেন। ৯০ দশকের শেষের দিকে এই গুণী শিল্পী মৃত্যুবরণ করেন। তবে কিসওয়ার নকশা ও ক্যালিগ্রাফিতে তিনি যে অনন্য শৈলী তৈরি করে গিয়েছিলেন তা আজও কাবার গিলাফ তৈরিতে অনুসরণ করা হয়। হজ ও ওমরা পালনকারীরা যখন কাবা তাওয়াফ করেন তখন কিসওয়ার গায়ে জ্বলজ্বল করা তার নামটি একজন নিবেদিত প্রাণশিল্পীর চিরস্থায়ী স্বাক্ষর বহন করে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।